নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মাছের রেসিপি, দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো দই কাতলা। এই দই কাতলাটা বন্ধুরা আমি কত কম মশলা দিয়ে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দই কাতলাটা বানাই আপনাদেরকে দেখাই। দই কাতলা বানানোর জন্য আমি কিছু কাতলা মাছ নিয়েছি, গাদা আর পেটি মিলিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মাখাবো লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো পাতিলেবুর রস। আর মাছগুলো আমি এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। দই কাতলাতে বন্ধুরা মাছেতে লেবুর রসটা দিলে কি হয়, মাছের আঁশটে গন্ধটা থাকে না। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে রেখেছি। এখানে একটা আমি ছোট সাইজের পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর এখানে আমি যে দই কাতলার জন্য যে মশলাটা বানাবো, এখানে আমি দিয়ে দিচ্ছি এই বড় চামচে 3 চামচ টক দই, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু। টক দই একসাথে পেস্ট করলে কি হয় বন্ধুরা, দইটা আর ফাটে না। এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাছগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার সব মাছগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। বন্ধুরা আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। এখানে বন্ধুরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি। এবার ওর মধ্যে পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। আদা, রসুন, পেঁয়াজ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। একটুখানি নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা কাজু আর টক দই পেস্ট। ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না কাজু আর টক দইয়ের গন্ধটা যাচ্ছে, আমি ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। করে কষিয়ে নিয়েছি, দেখুন একদম পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়েছি পরিমাণ মতন জল। এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। একে একে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে ঘি। নেড়ে চেড়ে নেব। বন্ধুরা আজকের এই দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই দই কাতলা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা বাড়িতে আমার মতন আপনারাও এরকম দই কাতলা বাড়িতে বানিয়ে ফেলুন। ফ্রাইড রাইস বলুন, পোলাও, সাদা ভাত, সব কিছুর সাথে দুর্দান্ত স্বাদের দই কাতলা খান আর সপরিবারে উপভোগ করুন। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের দই কাতলা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।